আমরা দিও আছে রক্ত আছে আমরা ইনশাআল্লাহ ক্লাবর লাগি আমরা করিয়া যাইব আমরা প্রবাসী যারা আছি সবে আমরা চেষ্টা ত্রুটি করতাম ভাই আপনার সব আন্তরিক আছে কিছু বলবো যাও যে বিচিটা আমরা শেষ হয়েছে ইনশাআল্লাহ সুন্দরভাবে চলবো আপনারা সবে জহরুকা আর আপনারা সময় নিলাম না সবরে আবারও ধন্যবাদ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা আর সবরে সালাম আদাব আর এখন আমি বিদায় নিই আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে সালাম আলাইকুম পরিবর্তনের উদ্দেশ্যে এরা কিন্তু আমরা আপনাদের সম্পর্ক দূর হয়ে যাচ্ছে আপনার ছেলে বড় হচ্ছে আমার ছেলে বড় হচ্ছে আমার বাতিটা বড় হচ্ছে কিন্তু আমরা শুনছেন অনেকটা চিনেন না কার চাচা পেয়ে পায় কিন্তু একটা সামাজিক সংগঠন থাকে এই সংগঠনের মাধ্যমে পরিচিত মুখ হয়ে আসবে অমুক চাচা অমুক ভাই আমার বিশ্বাস আপনারা যারা সিনিয়র আছেন আমাদের সম্মানিত সহযোগী সেক্রেটারি আমার শ্রদ্ধা আমার বড় ভাই ভাই এখানে আমাদের সিনিয়র বর্তমানে সিনিয়র এই সিনিয়র এবং আমি মনে করি যে এই সংগঠনকে উৎকৃষ্ট করতে হলে প্রথম আমরা ঐক্যবদ্ধ হতে হবে সবাই আমরা ঐক্যবদ্ধ না হই আজকে যে এরকম ঐক্যবদ্ধ হয়েছি ভবিষ্যতে আমরা এরকম ঐক্যবদ্ধ করতে পারবো কিনা এটি আমাদের বড় বিশ্বাস আমাদের আছে আজকে এসেছি আমরা কোন উদ্দেশ্যে গণবিদ্যা সবরে একটা যে কমিটি পরিবর্তন করে এই উৎসাহী জড়িত আছে আমরা কমিটি যেভাবে স্টপ হয়ে যাবে এবার আবার আস্তে আস্তে ধীরে ধীরে এই সংগঠনের সদস্য পূর্ণ হয়ে যাচ্ছে আমি ওখানে বলবো কমিটি হওয়া বড় জিনিস না একটা চলন্তিকার সদস্য অনেক বড় পাইতে হবে এই চলন্তিকার সদস্য যে হতে পারবে এটা বলতে হবে যে অনেক পাইতে অনেক এসেছে তাদের হাত ধরে বিশেষ করে জনাতুল আজকে আমি স্মরণ করছি মরুম কামাল উদ্দিন আহমদ সাহেবকে অনেক স্মরণ করছি আমি জামাল উদ্দিনকে মনে করছি এখনো জীবিত আছেন ফজল আহমদ জসি মিনু ভাই নিরু ভাই জুবের ভাই আমরা অল্প বয়সে জুনু ভাই আমাদের উপস্থিত আছেন এখানে দুঃখিত আমাদের জুনু ভাই আমি স্মরণ করছি আমাদের সাদর ভাই প্রতাপ এইরকম ব্যক্তিরা যখন সংগঠিত হতেন আমাদের বাড়িতে ফুটবল নিয়ে তখন আমরা খুবই ছোট ছিলাম তখন এই বল দেখতাম বল হাতে নিতাম ব্যাগ হাতে নিয়ে আমরা রাস্তার ওই ওই লাউয়ের মাঠে কখনো ওই শিলামের মাঠে আমাদের যে আনন্দ বা আবার যারা এখনো যারা আছে তারা যখন আমাদের সাথে সঙ্গী হতেন তখন যে আনন্দ সেই আনন্দ আপনি এখন এই 2025 সালে এসে সেইভাবে পাবেন না কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষ ঘরে বসে নিজের মোবাইল ফোনে যে সময় কাটায় তার ফ্যামিলিকেও এখন সময় দেওয়ার সুযোগ পায় তা আমি মনে করি আধুনিক সময় যুব উপযোগী সিদ্ধান্ত এবং বাস্তবায়ন বিশেষ করে আমাদের এই প্রবাসী গয়েস আহমদ ভাই যখন আসছিলেন উনি তার একান্ত প্রচেষ্টা আমরা 4টা ওয়ার্ড ভিত্তিক করেছিলাম তখন আমাদের সংগঠনের বিষয় বিশেষ করে অনেকেই জানা ছিল না নতুন নতুন যারা করছে তারা বলেছে দুঃখের বিষয় আমরা এমন একটি এলাকায় থাকি যখন দেখি আমাদের সাইকেলের কাগজ তোলার জন্য এক শ্রেণীর মানুষ মানে এটা তুললে যে তার লাভ না তার ক্ষতি সেই জানে না এরকম এলাকায় আমরা বসতি করি যাই হোক এখন আমাদের সিটি কর্পোরেশনে আমাদের সাবেক কাউন্সিলর সাহেব যেভাবে আলোকিত করেছে আমি মনে করি আমাদের প্রথমেই এই সংগঠনকে চাঙ্গা করতে হলে আমাদের যে ওয়ার্ডের যে এখনো অনেক কাজ বাকি আছে বিশেষ করে মিল্কেট বা আমাদের যে সাইন করা বা আমাদের ওয়ার্ডের দিক নির্দেশনার যে বিল বোর্ডগুলো আছে এগুলো আমরা যদি শতভাগ এখন আমরা করে ফেলি এবং আমরা যদি এই একটা ওই যে যখন এখন তো সিটিরও অনেক দায়িত্ব আছে আমরাও যদি প্রত্যেক বাড়িতে যদি 10 টাকা করেও যদি সংগঠনের জন্য দাবি করি আশা করি আমাদের এই সংগঠনে সবাই 10-20 টাকা দিব এবং মাসে একটা ভালো একটা টাকা আসবে অল্প টাকা হলেও মাসে ভালো টাকা আসবে এবং আমাদের সামাজিক উপস্থিতি নিশ্চিত করতে হবে একজন মানুষ 10 টাকা বা 20 টাকা দিয়ে সে বুঝতে হবে আমার বিপদে এলাই আমার একটা সুবিধা হলে এখানে গেলে আমি একটু সুস্থ বিচার হবে একটা সুস্থ একটা সচুয়া হবে এরকম যখন ফিডব্যাক আসবে তখন অবশ্যই